প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে সম্পূর্ণভাবে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইডব্লিউ সার্টিফিকেটের জন্য। তাই তোমরা যারা বাড়িতে বসে অনলাইনে ইডব্লিউ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে চাও, কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে, প্রতিটি ঘরে তোমাদের কি লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এ টু জেড তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে যখন তোমরা ফিজিক্যালি ফর্মটা জমা করবে, সমস্ত টপিকগুলো নিয়ে আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা ইডব্লিউ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে। এবার তার আগে তোমাদের বলে রাখি, এই ইডব্লিউ সার্টিফিকেটের অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে এর আগে আমাদের দ্বিতীয় যে ইউটিউব চ্যানেল রয়েছে, অর্থাৎ জিদ অনলাইন ইউটিউব চ্যানেল রয়েছে, ওখানে ভিডিও দিয়েছিলাম। কিন্তু তখন কিন্তু বর্তমানে 4টি থেকে 5টি জেলার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখন বর্তমানে সমস্ত জেলার জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে যখন সমস্ত জেলার জন্য সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে তখন কিন্তু এই মেন জেলা নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখাবো, কিভাবে তোমাদের ইডব্লিউ সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি না। তো সবার প্রথম ইডব্লিউ সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ যেখানে এসসি এসটি ওবি সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করা হয়ে থাকে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে ইডব্লিউএস। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন ওপেন হবে। যেমন দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রথম অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এডিট অ্যাপ্লিকেশন চেক, এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে চেক সার্টিফিকেট, তারপর রয়েছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন কিংবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এবং তারপর রয়েছে ডাউনলোড সার্টিফিকেট। ওকে, তো এখানে তোমরা যারা নতুনভাবে ইডব্লিউ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে চাও, সবার যে প্রথম অপশন দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এখানে তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই ফর ইডব্লিউএস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের টোটাল 4টি স্টেজে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম রয়েছে পার্সোনাল ইনফরমেশন, তারপর রয়েছে অ্যাড্রেস সেকশন, তারপর রয়েছে রেফারি ডিটেলস, এবং তারপর রয়েছে ইনকাম এবং অ্যাসেস্ট। ওকে, যেখানে কিন্তু তোমাদের প্রথমেই জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কোন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও, স্টেটের সার্টিফিকেট নাকি সেন্ট্রালের সার্টিফিকেট। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা একদম প্রথম এখানে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করছো, অবশ্যই তোমাদের কিন্তু এখানে স্টেটটা চুজ করতে হবে। কারণ তুমি যদি এখানে সেন্ট্রাল চুজ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে চাওয়া হচ্ছে যে অলরেডি প্রসেস ইডব্লিউএস স্টেট সার্টিফিকেট ফরম্যাট, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে। অর্থাৎ সেন্ট্রালের ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য অবশ্যই তোমাদের কাছে বর্তমানে স্টেটের সার্টিফিকেটটা থাকতে হবে। কিন্তু তোমাদের কাছে কিন্তু এখনো বর্তমানে যদি স্টেটের সার্টিফিকেট না থেকে থাকে, তোমাদের কিন্তু সবার প্রথম স্টেট সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। তাই অবশ্যই তোমরা যারা এখানে প্রথম এখানে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে চাইছো, অবশ্যই তোমাদের স্টেট অপশনটা চুজ করতে হবে। ওকে, এবার স্টেট অপশন চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন টু স্টেট, যেখানে কিন্তু অলরেডি এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা শো করবে। তারপরে এখানে তোমাদের নিচে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নামটা ওপেন হবে। আগে কি হতো, এখানে কিন্তু 4টে থেকে 5টি ডিস্ট্রিক্টের জন্য আবেদন শুরু হয়েছিল, কিন্তু এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে কিন্তু এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে। ওকে, যেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো ওপেন হয়ে গেছে। এবার তুমি যে ডিস্ট্রিক্টের আন্ডারে এখানে আবেদন করতে চাইছো, এখানে কিন্তু ওই ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করে নেবে। ওকে, সিলেকশন করার পর এবার তোমাদের কি করতে হবে, এখানে সাব ডিভিশন চুজ করতে হবে। ওই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন সাব ডিভিশনের আন্ডারে তোমরা বসবাস করছো কিংবা কোন সাব ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা এখানে আবেদন করতে চাইছো, এখানে কিন্তু ওই সাব ডিভিশন নামটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর এবার তোমাদের নেক্সট কি চাওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে তোমরা যদি মিউনিসিপ্যাল এলাকা থেকে বিলং করো তাহলে কিন্তু এই ঘরটায় টিক চিহ্ন থাকবে, আর তোমরা যদি ব্লক এলাকা থেকে বিলং করো এখানে কিন্তু তোমাদের নেক্সট ঘরটায় তোমাদের চেকমার্ক করতে হবে। অর্থাৎ আমি ব্লক এলাকা থেকে এখানে অ্যাপ্লিকেশন করছি, তাই কিন্তু এখানে ব্লকটা চুজ করলাম। এইভাবে চুজ করার সঙ্গে সঙ্গে ডান দিকে ব্লকের নাম চুজ করতে হবে আমাকে। এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ব্লকের নামগুলো বেরিয়ে আসবে। এখানে কিন্তু ব্লকের নামটা চুজ করতে হবে। আমি
যে ব্লকের আন্ডারে এখানে আবেদনটা করতে চাইছি। এবার তোমরা যারা এখানে মিউনিসিপ্যাল এলাকা থেকে বিলং করো অবশ্যই মিউনিসিপ্যাল এখানে সিলেকশন করার পর তোমাদের কিন্তু এখানে মিউনিসিপ্যাল এরিয়ার নামটা সিলেকশন করতে হবে। ওকে, এবার যারা তোমরা এখানে ব্লক এরিয়া থেকে বিলং করো, ব্লক এখানে তোমরা সিলেকশন করার পর নেক্সট তোমাদের সিলেকশন করতে হবে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নামটা। ওকে, এখানে তোমরা গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সিলেকশন করবে। কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমরা এখানে ইডব্লিউ সার্টিফিকেটের জন্য এখানে আবেদনটা করছো, এখানে কিন্তু তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে যে অ্যাপ্লিকেশন ফর জেনারেল, এখানে কিন্তু অবশ্যই তোমাদের জেনারেল অপশানে চুজ করতে হবে। চুজ করার পর এখানে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ক্যাটাগরি সিলেকশন করতে হবে। যেমন এখানে জেনারেল ক্যাটাগরি রয়েছে, তারপর রয়েছে ব্রাহ্মণ, তারপর রয়েছে কায়স্থ, তারপর দেখতে পাচ্ছ মহিষ্য, তারপর রয়েছে এখানে বৈদ্য, বণিক, তারপর দেখতে পাচ্ছ বৈশ্য রয়েছে, তারপর এখানে নেক্সট রয়েছে ক্ষত্রিয়, সৎগোপী এবং তার সঙ্গে সঙ্গে এখানে তেলি, এবং তারপর রয়েছে একটা অপশন আদার্স। এবার তোমাদের যদি এখানে সাব ক্যাটাগরি না থেকে থাকে এখানে কিন্তু আদার্স অপশানে ক্লিক করবে। আদার্স অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে একটা তোমাদের ঘর দেওয়া হবে। এই ঘরটা তোমাদের কিন্তু সাব ক্যাটাগরি এখানে তোমাদের লিখতে হবে, এন্টার করতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের কি চাওয়া হচ্ছে, এখানে তোমাদের বলা হচ্ছে নেম, যেখানে কিন্তু তোমাদের এন্টার নেমের জায়গায় এই ঘরটা তোমাদের পুরো নামটা বসিয়ে দেবে। তারপরে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফাদার্স নেম, যেখানে তোমাদের বাবার নামটা এন্টার করবে। তারপরে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে 5 নম্বর পয়েন্টে মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বার এন্টার করবে। তারপরে ইমেল আইডির জায়গায় ইমেল আইডি এন্টার করবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1, যেখানে কিন্তু যে কোনো একটা তোমাদের ডকুমেন্টস এখানে সাবমিট করতেই হবে। এখানে কোন কোন ডকুমেন্টস রয়েছে, এখানে রয়েছে এর পয়েন্টে আধার নম্বর, এবং তারপর দেখতে পাচ্ছ বির পয়েন্ট রয়েছে খাদ্য সাথী কার্ড নম্বর। তোমরা যে কোনো একটা দিলে হবে, তাই অবশ্যই তোমাদের প্রেফার করবো এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের যে নাম্বার রয়েছে আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 8 নম্বর পয়েন্টে বলা আছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এখানে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডেট অফ বার্থটা চুজ হয়ে যাবে। ওকে, নেক্সট তোমাদের বলা হচ্ছে বির পয়েন্টে যে প্লেস অফ বার্থ, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেকশন করা থাকবে। এবার ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা কোন ডিস্ট্রিক্ট, কোন পুলিশ স্টেশন কিংবা কোন ভিলেজে জন্মগ্রহণ করেছো এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে স্টেপ বাই স্টেপ। যেমন এখানে ওয়েস্ট বেঙ্গলের উপরে সিলেকশন করতে হবে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা, কোন ডিস্ট্রিক্টে তোমরা জন্মগ্রহণটা করেছো এখানে কিন্তু তোমরা সিলেকশন করে নেবে। এবার তোমাদের এখানে ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর এবার তোমাদের চুজ করতে হবে পুলিশ স্টেশন, যেখানে কিন্তু তোমাদের পুলিশ স্টেশন কি রয়েছে এখানে কিন্তু তোমরা এই লিস্ট থেকে তোমরা সিলেক্ট করবে। এবার পুলিশ স্টেশনের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ভিলেজ কিংবা টাউন, এখানে কিন্তু তোমাদের গ্রামের নামটা লিখতে হবে। গ্রামের নামটা লেখার পর তোমাদের কিন্তু এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট ঘরটা খুলে যাবে অ্যাড্রেস সেকশন, এখানে কিন্তু তোমাদের এবার অ্যাড্রেস ইনপুট করতে হবে। এবার তোমাদের বলে রাখি এখানে তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, কারণ তারা যাতে জানতে পারে আমাদের রাজ্যের মধ্যে প্রতিটা জেলা থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যারা ইডব্লিউ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে চায়, কারণ ইডব্লিউ সার্টিফিকেট একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, এটা কিন্তু অবশ্যই চাকরির ক্ষেত্রে অনেকটা কিন্তু কাজে লাগে। ওকে, তো এখানে অ্যাড্রেস সেকশনে প্রথম কি রয়েছে, এখানে 9 নম্বর পয়েন্টে, এখানে 9 নম্বর পয়েন্টে প্রথম রয়েছে অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, এখানে কিন্তু তোমার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। যেখানে প্রথম কি বলা আছে, প্রথম বলা হচ্ছে কেয়ার অফ, যেখানে কিন্তু অবশ্যই কেয়ার অফের জায়গায় তোমাদের বাবার নামটা কিন্তু এখানে এন্টার করে দেবে। তারপরে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু স্টেট এবং ডিস্ট্রিক্টের নামটা অটোমেটিক সিলেকশন করা থাকবে। এবার তোমাদের কিন্তু ডান দিকে পুলিশ স্টেশন কিন্তু এখানে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের কিন্তু সমস্ত পুলিশ স্টেশনের নামটা কিন্তু এখানে ওপেন হবে। এখান থেকে তোমাদের ওই পুলিশ স্টেশনের নামটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। ওকে, পুলিশ স্টেশনের নামটা সিলেকশন করার পর এবার তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে কিন্তু বলা হচ্ছে ওয়ার্ড কিংবা জিপি, যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এন্টার করতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম এন্টার করার পর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের ভিলেজের নামটা এন্টার করবে এই ঘরটায়। তারপর রয়েছে পোস্ট অফিস, যেখানে তোমাদের পোস্ট অফিসের নাম এন্টার করবে এবং তারপরে পিনকোডের জায়গায় পিনকোডটা এন্টার করবে। এবার এই যে অ্যাড্রেসগুলো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী দেবে, যেটা তোমাদের সঠিক অ্যাড্রেস হবে ওই অ্যাড্রেস কিন্তু এখানে সঠিকভাবে ইনপুট করবে। ওকে, তারপর একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে বির পয়েন্টে যে
যে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমরা যে উপরে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছো ওই প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এখানে ইয়েস অপশানে চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে তোমরা ম্যানুয়ালি অ্যাড্রেসগুলো ইনপুট করতে পারো। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার এখানে অ্যাড্রেস সেকশনটা ফিল আপ করার পর এবার তোমাদের কিন্তু 3 নম্বর ধাপটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু বলা হচ্ছে রেফারি ডিটেলস। যেখানে কিন্তু তোমাদের এ টু জেড ইনফরমেশন ইনপুট করতে হবে। যেখানে কিন্তু তোমাদের 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ন্যাশনালিটি, এখানে কিন্তু অটোমেটিক এখানে ইন্ডিয়ান সিলেকশন করা থাকবে। এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 11 নম্বর পয়েন্টে তোমাদের রিলিজিয়ন সিলেকশন করতে হবে। এখানে কিন্তু আমি আগে থেকে সিলেকশন করে রেখেছি। এবং তারপর তোমাদের 12 নম্বর পয়েন্টে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশনটা করছো। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে। 13 নম্বর পয়েন্টে বলা আছে ডিটেলস অফ টু লোকাল রেফারিজ, যেখানে কিন্তু তোমাদের দুজনের নামটা এন্টার করতে হবে কিংবা ইনপুট করতে হবে। এবার তোমাদের বলে দিই এখানে যে রেফারিজ বলা আছে এখানে কি এর মানেটা কি, তোমাদের পাড়া প্রতিবেশী এমন দুজনের নাম এন্টার করবে যারা এই তোমাদের যে সার্টিফিকেট তোমরা করছো, এখানে তোমরা ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করছো, তোমরা যে ওই ক্যাটাগরি থেকে কিংবা ওই সাব ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাকে চেনে এমন কিন্তু দুজনের নাম এখানে এন্টার করবে। ওকে, যেখানে প্রথম দেখতে পাচ্ছ এর পয়েন্টে বলা আছে নেম অফ রেফারি 1, যেখানে কিন্তু প্রথম জনের নামটা এন্টার করবে এবং তার নিচে তার অ্যাড্রেসটা এন্টার করবে। ওকে, তারপরে তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে সির পয়েন্টে নেম অফ রেফারিজ 2, এখানে কিন্তু এই দ্বিতীয় জনের নামটা এন্টার করবে এবং তার নিচে তোমাদের কিন্তু তার অ্যাড্রেসটা এন্টার করতে হবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 14 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট কিংবা কান্ট্রি, অর্থাৎ তোমরা যদি এখানে আবেদন করছো, তোমরা যদি অন্য কোনো স্টেট কিংবা কান্ট্রি থেকে মাইগ্রেটেড হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে নিজে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে তোমরা ওয়েস্ট বেঙ্গলে কত বছর এসছো। আর যদি তোমরা মাইগ্রেট না হয়ে থাকো তাহলে কিন্তু এখানে সবাই নো অপশানে ক্লিক করবে এবং তারপরে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের 4 নম্বর স্টেপটা ওপেন হয়ে যাবে, ইনকাম এবং অ্যাসিস্ট। এবং এই পার্টটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখানে কিন্তু এই পার্টটায় অনেকের ভুল হয়ে যায় বলে এখানে সার্টিফিকেট কিন্তু এখানে হয় না কিংবা অ্যাপ্রুভ করা হয় না, কারণ এখানে কিন্তু ইনকাম এবং তোমাদের অ্যাসেট সম্বন্ধে এ টু জেড ইনফরমেশন তোমাদের দিতে হবে। এখানে তোমরা সঠিকভাবে ইনফরমেশন দিয়ে থাকলে এখানে কিন্তু তোমাদের ইডাব্লিউ সার্টিফিকেটটা ইজিলি হয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের কি হবে, কোন ঘরে কি লিখতে হবে দেখে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। সবার প্রথম তোমাদের বলা হচ্ছে যে 15 নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে যে ফটো আপলোডেড, এখানে বলা হচ্ছে যে সাইজ তোমাদের থাকতে হবে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে, অর্থাৎ তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। এখানে তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমরা তোমাদের ছবিটা এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে ছবিটা আপলোড হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 16 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন, তোমরা যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকো এস করবে, নাহলে সবাই কিন্তু এখানে কি করবে, নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, নো অপশানে ক্লিক করার পর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 17 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে যে ইনকাম অ্যান্ড অ্যাসেস ডিটেলস, যেখানে কিন্তু তোমাদের এ টু জেড ইনফরমেশন সিলেকশন করতে হবে। এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে সবার প্রথম রয়েছে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াসলি ফিনান্সিয়াল ইয়ার, তারপর রয়েছে এগ্রিকালচার ল্যান্ড, তারপর রয়েছে রেসিডেন্টিয়াল ফ্ল্যাট এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে রেসিডেন্টিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি এবং তার সঙ্গে সঙ্গে রেসিডেন্টিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি। এখানে কিন্তু তোমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে স্টেপ বাই স্টেপ একে একে করে। যেমন তোমাদের প্রথম বলছি, এখানে তোমাদের প্রথম কি রয়েছে, প্রথম তোমাদের চুজ করতে হবে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার। এখানে কিন্তু তোমরা এই অপশানটা চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে এই অপশানের মধ্যে আবার তোমাদের একটা ছক বেরোবে। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচে একটা ছক বেরিয়ে পড়েছে, এখানে কিন্তু তোমাদের ছকগুলো ফিল আপ করতে হবে। এখানে বলা হচ্ছে যে অ্যানুয়াল ইনকাম তোমাদের এখানে ইনপুট করতে হবে প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ এর প্রিভিয়াস ইয়ারে যে ফিনান্সিয়াল ইয়ার চলে গেছে ওই ইয়ারে তোমাদের কিন্তু ফ্যামিলি মেম্বারের ইনকামটা কত চলে এখানে কিন্তু এন্টার করতে হবে। ওকে, যেমন
প্রথম দেখতে পাচ্ছ সেলফ রয়েছে, এখন কিন্তু তোমাদের প্যান কার্ডের নাম্বারটা এন্টার করবে, প্যান কার্ডের নাম্বারটা এন্টার করো, ডান দিকে তোমাদের কিন্তু স্যালারি এন্টার করতে হবে। তোমাদের যদি স্যালারি না থেকে থাকে এখানে কিন্তু এন্টার না করলে হবে। তারপর তোমাদের কিন্তু এখানে ফাদার্স, যেখানে কিন্তু তোমাদের বাবার ইনকামটা এন্টার করতে হবে, এখানে প্যান কার্ডের নাম্বার বসাবে এবং তারপরে তোমাদের বাবার অ্যানুয়াল ইনকাম কত ছিল এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে টোটাল ইনকামটা। তারপরে বিজনেস থেকে কত এসছে কিংবা এগ্রিকালচার থেকে কত এসছে, তারপরে প্রফেশন থেকে কত এসছে এখানে তোমাদের এন্টার করতে হবে। আর যদি আদার সোর্স থেকে ইনকাম চলে আসে এখানে কিন্তু আদার সোর্সের নামটা এখানে এন্টার করতে হবে এবং তোমাদের ইনকামটা ডান দিকে এখানে টোটাল শো করবে। ওকে, এইভাবে তোমাদের ফ্যামিলি মেম্বার যারা ইনকাম করে তাদের কিন্তু ডান দিকে এইভাবে ঘরগুলো ফিল আপ করতে হবে। ওকে, এবার তোমরা অ্যানুয়াল ইনকামটা বসানোর পর তোমরা কি করবে, উপর দিকে আসবে, উপর দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের 17 নম্বরের ঘরটায় আবার তোমাদের চুজ করতে হবে। চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যানুয়াল যে ইনকামের কিন্তু অপশনটা এখান থেকে চলে গেছে, অর্থাৎ ওখানে কিন্তু আমরা ওখানে এ টু জেড ইনফরমেশন ইনপুট করে দিয়েছি। এবার এখানে কিন্তু তোমাদের নেক্সট ঘরটায় সিলেকশন করতে হবে এগ্রিকালচার ল্যান্ড। এখানে কিন্তু তোমরা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এগ্রিকালচার ল্যান্ডের জন্য একটা ঘর তোমাদের নিচের দিকে ওপেন হবে, নিচে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এগ্রিকালচারের জন্য কিন্তু এখানে একটা ছক বেরিয়ে পড়েছে। এখানে তোমাদের কি এন্টার করতে হবে, এখানে বলা হচ্ছে যে বাম দিকে ফ্যামিলি মেম্বার, তারপরে এরিয়া কিংবা এখানে কিন্তু একবারে তোমাদের এরিয়াটা এন্টার করতে হবে কিংবা ইনপুট করতে হবে, ডান দিকে তোমাদের লোকেশন এন্টার করতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের জমির পরিমাণ কত রয়েছে এখানে কিন্তু এন্টার করতে হবে। তারপর তোমরা এখানে কিন্তু আবার তোমাদের পুনরায় কি করতে হবে, উপরের দিকে আসতে হবে, তোমাদের আবার পুনরায় উপরের দিকে আসতে হবে। উপরের দিকে আসার পর আবার তোমাদের এই যে 17 নম্বরের ঘরটা এখানে কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের সিলেকশন করতে হবে রেসিডেন্টাল ফ্ল্যাট, এখানে কিন্তু চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের নিচে একটা অপশন ওপেন হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছ রেসিডেন্টাল ফ্ল্যাটের ইনফরমেশন তোমাদের এখানে ইনপুট করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে রেসিডেন্টাল ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাট যদি থেকে থাকে এখানে কিন্তু স্কোয়ার ফিটে তোমাদের এন্টার করতে হবে। এবার সমস্ত কিছু ইনফরমেশন ইনপুট করার পর এখানে তোমরা নিচে দিকে আসবে, নিচে দিকে আসার পর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা 18 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ডকুমেন্টস টু বি সাবমিটেড। এখানে কিন্তু তোমাদের কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে কিন্তু তোমাদের ওই সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং ওই সমস্ত ঘরগুলো তোমাদের চেকমার্ক করতে হবে, যেখানে তোমাদের কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে তোমাদের প্রথম রয়েছে আধার কার্ড, যেখানে আধার কার্ড বাদে তোমরা যদি খাদ্যসাথী কার্ড দিয়ে থাকো এখানে কিন্তু তোমাদের হবে। ওকে, তাই আধার কার্ড এবং খাদ্যসাথী কার্ড যে কোনো একটা কার্ড তোমাদের কিন্তু এখানে সাবমিট করতে হবে। তারপরে এখানে বলা আছে এপিক অর সিটিজেনশিপ সার্টিফিকেট অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তোমাদের ভোটার আইডি কার্ড লাগবে। তারপর রয়েছে এখানে প্যান কার্ড, আর যেখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের প্যান কার্ড ও ফ্যামিলি মেম্বারের প্যান কার্ড লাগবে। তারপর বলা আছে এখানে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের জন্ম সার্টিফিকেট লাগবে। আর তোমাদের যাদের জন্ম সার্টিফিকেট নেই তোমরা মাধ্যমিকের এখানে অ্যাডমিট কার্ডটা শো করালে হবে। ওকে, এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে। তারপরে এখানে বলা আছে যে আইটিআর ফর পাস্ট 3 ইয়ার অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার, অর্থাৎ এর প্রিভিয়াস ইয়ারের আইটিআর ফাইল লাগবে। তারপরে ইনকাম সার্টিফিকেট লাগবে। তারপর তোমাদের এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে কিংবা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে এখানে সার্টিফিকেট কপিস অফ আরওআর পর্চা কিংবা রেজিস্টার ডিড, অর্থাৎ তোমাদের যে জমির প্রমাণপত্র হিসাবে তোমাদের জমির রেকর্ডটা লাগবে। ওকে, তারপর এখানে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট অফ প্রধান গ্রাম পঞ্চায়েত কিংবা চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি কিংবা কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ তোমরা যে এলাকা থেকে বিলং করো, তোমরা যদি ব্লক এরিয়া থেকে বিলং করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমরা যে সাব ক্যাটাগরি থেকে ইডব্লিউএস আবেদন করবে ওখানে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা এখানে শো করাতে হবে। ওকে, তারপর এখানে নেক্সট বলা আছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম, এখানে কিন্তু তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্মটা সাবমিট করতে হবে। এখানে বলা আছে দেখতে পাচ্ছ অ্যানাক্সার বি, এই যে অ্যানাক্সার বি ফর্মটা, এই অ্যানাক্সার বিটা কিন্তু ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের এখানে সাবমিট করতে হবে। এবার এই অ্যানাক্সার বির ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা এখানে ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পর এখানে তোমরা সাইন করে এখানে কিন্তু তোমাদের জমা করতে হবে। ওকে, এখানে কিন্তু তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু প্রতিটা ঘরে তোমরা এইভাবে কিন্তু চেকমার্ক করে দেবে। ওকে, প্রতিটা ঘরে চেকমার্ক করার পর তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটা
সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাবে। এবার সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের লেখা উঠবে যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের লেখা উঠবে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড। ডান দিকে তোমাদের একটা লেখা উঠবে ক্লিক হেয়ার, ওখানে কিন্তু ক্লিক করে তোমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে রাখবে। এবং তার নিচে লেখা উঠবে যে অ্যাপ্লিকেশন ফর্ম, ডান দিকে লেখা উঠবে ক্লিক হেয়ার, এখানে কিন্তু ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা তোমরা বের করবে। এই যে তোমরা দুটো ফর্মের প্রিন্ট বের করলে, ওই সমস্ত ফর্মের সঙ্গে যাবতীয় সমস্ত কিছু ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে জেরক্স কপি, এবং প্রতিটি ডকুমেন্টস তোমরা কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কিংবা তোমাদের নিজের স্বাক্ষরটা করবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে অ্যানাক্সার বিটা তোমরা সাবমিট করবে সঙ্গে। এবার সমস্ত রকম ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা তোমরা বের করে তোমাদের কিন্তু অবশ্যই যে তোমাদের বিডিও অফিস রয়েছে বিডিও অফিসে গিয়ে জমা করবে। ওকে, কারণ বিডিও অফিসে তোমাদের ফিজিক্যাল কপিটা জমা করতেই হবে। জমা করার পর তারপর কিন্তু তোমাদের ওয়েট করতে হবে 3 থেকে 7 দিন। তারপর কিন্তু তোমাদের এখানে চেক করতে হবে তোমাদের সার্টিফিকেটটা কতদূর রয়েছে। এবার যখন তোমরা ফর্মটা জমা করবে, তোমাদের কিন্তু যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে ওখানে কিন্তু তোমরা দুটো প্রিন্ট বের করবে, একটা তোমাদের কাছে রাখবে, ওখানে তোমাদের কিন্তু নাম্বার দিয়ে থাকবে, ওই নাম্বার দিয়ে তোমরা পরবর্তীকালে অনলাইনে সার্চ করতে পারবে তোমাদের সার্টিফিকেটটা হয়েছে নাকি হয়নি। ওকে, তো কিভাবে সার্চ করবে দেখে না তোমাদের বলে দিচ্ছি। এবার তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের সার্টিফিকেটটা হয়েছে কিনা কিংবা কতদূর রয়েছে এটা চেক করার জন্য তোমাদের এখানে হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে যে অপশন দেওয়া রয়েছে ইডব্লিউএস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট এখানে অপশনগুলো ওপেন হবে। এখানে তোমাদের কোনটাই ক্লিক করতে হবে, এখানে তোমাদের ক্লিক করতে হবে যে অ্যাপ্লিকেশন চেক, এখানে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন চেক, এই অ্যাপ্লিকেশন চেক অপশানে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন চেক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে যে ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, যেখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বারটা, যেটা তোমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপে পেয়ে যাবে। ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা এন্টার করে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা কতদূর রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে নাকি তোমাদের কিন্তু এ টু জেড কিন্তু এখানে স্ট্যাটাসটা শো করবে। ওকে, আর যদি তোমাদের সার্টিফিকেট এখানে অ্যাপ্রুভ হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই এখানে ব্যাগ আসবে। ব্যাগ আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। যেমন এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নম্বর কিংবা তোমাদের সার্টিফিকেট নাম্বারটা প্রথম ঘরটায় এন্টার করবে, এবং তারপরে নিচে এখানে তোমাদের নামটা এন্টার করে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেটটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। এবার ওই পিডিএফটা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে ভালো একটা পেপারে প্রিন্ট করলে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা রেডি, তোমরা যে কোনো কাজে কিন্তু ইউজ করতে পারো। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য বর্তমানে রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে। তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারবে তোমাদের দেখিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্টসগুলো কি কি লাগবে এখানে আবেদন করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বিডিও অফিসে কোন কোন ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে বলে দিলাম। যদি তোমাদের কোন রকম এই সম্বন্ধে কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।